কিন্তু এখন আপনাদেরকে সম্মান জানাচ্ছি, দেশকে সম্মান জানাচ্ছি, দেশকে ভালোবেসে। কিন্তু যদি এটা মনে করে যে সরকারি প্রশাসনের লোক যে ওনারা আমাদেরকে এখানে ঝুলিয়ে রাখবে, কোনো ইনফরমেশন দিবে না, তাহলে ওনারা ভুল করবে। আপনারা যে কেউ একজন গিয়ে ভিতরে আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভু মুখপাত্র সনাতন আন্দোলনের, তারা হচ্ছে সাধু সন্ত। তো আমাদের এই আন্দোলনটাকে শুধু আমাদের সনাতন ধর্মের ভিতরে একটা গোষ্ঠীর ভিতরে সীমাবদ্ধ নেই, এইটা সকল সনাতন ধর্মের ভিতরে ছড়িয়ে গিয়েছে এবং দেশ থেকে দেশান্তরে সমস্ত জেলা উপজেলা বিভাগীয়। তো আপনারা জানতেছেন যে আমরা বসে আছি শুধু চিন্ময় প্রভুকে ওনার রংপুরে সমাবেশ ছেড়ে উনি চট্টগ্রামে গিয়েছেন এবং ঢাকায় আসছেন ওনার চিকিৎসার সুবাদে। কিন্তু উনি এয়ারপোর্টে আসছেন, তখন কিছু লোক বলতেছে যে এয়ারফোর্সটা স্যার আপনার সাথে কথা বলবে। তখন এইটার কথা বলার সাথে সাথে একটা সাদা গাড়ি টান দিয়ে, যে গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো, এই যে আপনারা এই যে গাড়িটা দেখেন, এই গাড়িটা করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন বলা হচ্ছে যে আপনারা কারা, তখন বলতেছে আমরা ডিবির লোক। তো যখন ওনাকে এখানে তুলে নিয়ে আসা হচ্ছে, ওনার সাথে কিন্তু ওষুধ বা কোনো কাপড় চোপড় দেওয়া হয়নি। তো উনি কী অবস্থা আছে, ওনার শারীরিক কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো আমরা বলতে চাই যে আমরা এখনও আইনকে শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে আপনারা আমাদেরকে একটা সঠিক ইনফরমেশন দিন, যে ইনফরমেশনে আমরা চিন্ময় প্রভুকে কোথায় আছে বা কীভাবে আছে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। যদি ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে, সেই মামলার ওয়ারেন্ট আমাদেরকে দেখান। যে আপনারা যেটা জানেন যে চট্টগ্রামে যেই ধরনের মামলা দিয়েছে, দেশদ্রোহী মামলা দিয়েছে, সেই পতাকাতে ছিল 4টা তারা বা 3টা তারা, যে তারা পাকিস্তানিরা ব্যবহার করে, সেটা আমাদের বাংলাদেশে কিন্তু সেটা নেই। তাহলে সেই জায়গা থেকে উনি 3 কিলোমিটার দূরে ছিল, তাহলে তাকে দেশদ্রোহী মামলা কিভাবে দেওয়া হয়? যেটা জানতে চাচ্ছি, আপনারা কি শিওর যে এখান থেকে ডিবিতে আনা হয়েছে? হ্যাঁ, আমরা শিওর বলতে যখন প্রভুকে নিয়ে আসা হয়েছে, প্রভুর সাথে যারা ছিল, আরও কিছু প্রভু ছিল আমাদের সাধুসন্ত, তারা খুব দ্রুত আকারে একটা গাড়ি নিয়ে চলে আসে। যখন এখানে ঢুকানো হয়েছে, ডিবিতেই আনা হয়েছে, এটা কতটুকু কনফার্ম? এটা আমরা 100% কনফার্ম। তবে গাড়ি নিয়ে এখানে ঢুকা হয়েছে, এখান থেকে আবার কখন বের হয়ে গেছে সেটা এখন পর্যন্ত আমাদেরকে বলছে, আমাদেরকে ইনফরমেশনটা দিবে যে উনি কিভাবে আছে, কি অবস্থায় আছে, উনি এখানে আছে কিনা। সাথে ছিলেন আপনারা, শুনে আসছেন যে ডিবিতে নিচে এমন কিছু শুনে আসছেন? হ্যাঁ, আমরা শুনে আসছি এবং প্রভুর সাথে যারা আছে, প্রভু এখানে সাথে গিয়েছিল, তার মানে এই যে প্রভুরা ছিলেন সাথে, যে প্রভুকে কিভাবে ধরে নিয়ে আসা হচ্ছে উনি বিস্তারিত বলছে। আমি জানতে চাচ্ছি শুধুমাত্র ডিবিতেই যে আনছে, এতটুকু কতটুকু কনফার্ম? এটা ওনারা বলছেন, ওনারা একবার বলছেন, ওনার প্রথম দিকে জিজ্ঞেস করেছে, ওনারা বলছেন কেউ আসেনি এখানে, এরকম কেউ আনেননি। তো আমাদের চোখের সামনে এসছে, এখানে আমাদের চোখের সামনে ঢুকেছে, কিন্তু প্রত্যেকটা মানুষ স্বীকার করছে এখানে যেখানে কেউ কাউকে আনেন। আপনি কি সাথে এসেছিলেন যখন? আমাদের বর্মচারীরা ছিল, আমাদের পেছনে আমাদের গাড়ি ছিল, সামনে ওনাদের গাড়ি ছিল, আমাদের চোখের সামনে গাড়ি এখানে প্রবেশ করেছে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিই। কি বলেছি বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে ক্লিয়ার কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিক, ওনারা কী অবস্থায় ওরা এমনি আছেন, ওনারা এসকর্ট সেখানে কী হয়েছে, ওরা আমরা আইনি পদক্ষেপ নেব। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। ওকে, আপনার পরিচয়? আমি হচ্ছি রঙ্গনা শ্যামসুন দাস, ওনার সেক্রেটারি। আমি রিপন চন্দ্র দাস, আমি হিউম্যান রাইটসের ডিরেক্টর ইন্টারন্যাশনাল।